আশা প্রার্থনা করি তারপর শুরু করি। Our Father in heaven, আমাদের স্বর্গস্থ পিতা, please bless us as we talk. আমাদেরকে আশীর্বাদ করুন যেমন আমরা কথা বলবো। I ask in the name of Jesus. যিশুর নামে চাই। Amen. Today, my wife and I have been married for 199 months. আজকে আমি আর এবং আমার বোন বিয়ে করেছি, এটা হলো 199 মাস। So next February 19 will be our 200th month. এই আগামী মাসে মানে ফেব্রুয়ারির 19-এ আমাদের হবে 200 মাস। We celebrate monthly. আমরা মাস হিসেবে সেলিব্রেট করি। So this is a nice day for us. এইজন্য এই দিনটা আমাদের জন্য ভীষণ। So let's talk about our last two topics here. এখন আমরা গত যে দুইটা টপিক নিয়ে কথা বলতেছিলাম সেই টপিকগুলো নিয়ে কথা বলি। One of them is outreach. একটা হচ্ছে আউটরিচ মানে বাইরে যেয়ে সবার সাথে কথা বলা। We need to close this door for this one. আমাদের এটা বন্ধ করতে I think there might be visitors coming who are, because the school starts tomorrow for the elementary people. Are you doing this one? Were you supposed to do outreach one? Yeah, you are, that's right. But I don't. Let me say some things and I'll turn it over to you. Yeah. And I think there won't be too much overlap. I don't think there will be too much overlap. This country, of course, is mostly Islamic. এখন আমাদের দেশে সবকিছুই হচ্ছে মুসলিমদের নিয়ে, তাই না? I have had good success reaching Muslims in this country. আমি যখন এখানে কাজ শুরু করছি তখন আমার অনেক ভালো লাগছিল যখন আমি মুসলিমদের সাথে কাজ করছিলাম। I think you also can have good success. আমার মনে হয় তোমরা যখন কাজ করবে তখন তোমরা অনেক উন্নতি করতে পারবে। But I want to give you some ideas about how to do it in a way that won't get our schools closed down. এখন তোমাদেরকে শেখাবো যে কিভাবে তাদের সাথে কথা বলতে হবে, যেভাবে কথা বললে আমাদের স্কুল বন্ধ হয়ে যাবে না। The first idea is that we don't get started with the religious ideas first. এখন প্রথম যে আইডিয়াটা হলো সেটা হচ্ছে আমরা যখন তাদের সাথে কথা বলবো তখন আমরা সাথে সাথে ধর্ম নিয়ে কথা বলা শুরু করব না। We make friends with people. প্রথমে আমরা তাদের সাথে বন্ধুত্ব করব। When we do the outreach here, we're going to be making friends with people. যখন আমরা আউটরিচের কাজ করব তখন আমরা আগে তাদের সাথে বন্ধুত্ব করব। They're going to know you and you're going to know them. তোমরা তাদেরকে চিনবে এবং তারা তোমাকে চিনবে। It's the first step. এটা হচ্ছে আমাদের প্রথম ধাপ। Once you're friends, যখন তোমরা তার সাথে বন্ধুত্ব করবে and you're in a private place, এবং তোমরা যখন একটা প্রাইভেট প্লেসে আছো, একটা আলাদা জায়গায় আছো, you can ask them what they feel about religious liberty. এখন তখন তোমরা তাদেরকে জিজ্ঞাসা করতে পারবে যে ধর্ম স্বাধীনতার বিষয়ে তোমরা কি জানো? Do they think that people should have a right to change religion or that it should be restricted? তারা তোমাকে বলবে যে তারা কি তাদের ধর্ম পরিবর্তন করতে পারবে না পারবে না। And you can ask them, do you think a Muslim who changes religion should be punished? তুমি তাদেরকে এইভাবে জিজ্ঞাসা করবে যে একটা মুসলিম যদি তার ধর্ম পরিবর্তন করে তোমার কি মনে হয় যে তাকে কি পানিশ করা হবে, তাকে শাস্তি দেওয়া হবে? If they think he should be, যদি তারা মনে করে যে হ্যাঁ তার শাস্তি পাওয়া উচিত, that's not someone to share the gospel with. তাহলে তখন মনে রাখবে যে ওরকম লোকের সাথে তুমি ধর্ম নিয়ে কথা বলবে না। You understand what I mean by that? বুঝতে পারছো কি বলা হয়েছে? But if he doesn't think so, কিন্তু সে যদি এমন মনে করে যে শাস্তি পাওয়া উচিত না, if he thinks we should be free, এবং সে যদি মনে করে যে হ্যাঁ আমাদের স্বাধীনতা আছে, then that's a good opportunity for us. তখনই তুমি তার সাথে এটা শেয়ার করবে। And we have materials we can share that can make a difference. আর তোমাদের কাছে অনেক কাগজপত্র থাকবে বা জিনিসপত্র থাকবে যেগুলো তুমি তার সাথে শেয়ার করতে পারবে। I have a school like this in Malaysia. আমার মালয়েশিয়ায় এরকম একটা স্কুল আছে। In Malaysia, it's against the law to talk to Muslims about the gospel. মালয়েশিয়ায় মুসলিমদের সাথে ধর্ম বা সুসমাচার নিয়ে কথা বলাটা একটা অনিয়ম, অপরাধ একটা। But even high-level police there are asking me questions about the Bible. কিন্তু হয়েছে কি যে পুলিশ নিরাপত্তা বাহিনীর যারা উপরের বিভাগে আছে তারাও কিন্তু এগুলো নিয়ে প্রশ্ন করে রাখছে। But in your country, it's legal to talk about the gospel. কিন্তু আমাদের দেশে কি হয়েছে সুসমাচার প্রচার করাটা অপরাধ না। The problem in your country is when there is a ruckus or like a little riot that forms. কিন্তু হয়েছে কি যখন আমাদের দেশে ওই যে হরতাল হয় না, ওই হরতালের সময় সমস্যাটা হয়। And the trick that's played here is I can share very privately with you, and someone that listens can make the riot. কিন্তু এখানে সমস্যাটা কি, হয়তো আমি তোমার সাথে এই ব্যাপারটা নিয়ে কথা বলতেছি আর অন্য কেউ শুনলো, সেই অন্য কেউ যে হরতাল শুরু করবে।
You know, Jesus had a similar problem in Judea. কিন্তু তোমরা হয়তো এটা জানো যে যিশুরও কিন্তু এরকম একটা সমস্যার সম্মুখীন হয়েছিল জুদিয়াতে। So you find his most amazing gospel ideas shared with Nicodemus and the woman at the well when no one else was around. এখন তোমরা এটা জানো যে নিকোদিমাস এবং ওই যে কুয়ার কাছে যে মহিলাটা এসেছিল যিশুর সাথে কথা বলতে, তারা যখন কথা বলতেছিল সেই সময়টা কিন্তু এমন একটা ঘটনা ঘটেছিল। Those private opportunities are amazing for us. এখন একজনের সাথে সময় কাটানোটা কিন্তু আমাদের জন্য খুব আশ্চর্যের একটা ব্যাপার। But remember, that's not the first step. কিন্তু এটা মনে রাখবে যে এই যে তার একজনের সাথে নির্দিষ্ট সময় কথা বলাটা এটা কিন্তু প্রথম ধাপ না। The first step is making friends. প্রথম ধাপ হচ্ছে তার সাথে বন্ধুত্ব করা। And when we're doing outreach, আর যখন আমরা অন্যদের সাথে কথা বলতে যাব বাইরে, it would be very nice if you can serve people. এটা খুব ভালো হবে যদি তোমরা একটা মানুষের সেবা করতে পারো। In Malaysia, I'll tell you some of the ways we serve them. এখন আমি তোমাদেরকে মালয়েশিয়ায় আমরা যেভাবে একজনের সেবা করি সেটা বলবো। There are some old people there. ওইখানে অনেক বয়স্ক লোকজন আছে। They need someone to help them clean the house. তাদের একজনের প্রয়োজন যে তাদের ঘরটা পরিষ্কার করে দিবে। There are some people there who could use some help taking care of the children. আবার অনেকের সাহায্য লাগে ছেলে মেয়েদের দেখাশোনা করার জন্য। There are people there who need someone to help trim their trees. আবার অনেকে আছে যে তাদের বাগানে যে গাছ আছে সেই গাছগুলো কাটার জন্য সাহায্য দরকার। We help them with their real needs. আমরা তাদেরকে তাদের মানে খুব যে প্রয়োজনীয় জিনিসগুলো আছে সেগুলো দিয়ে সাহায্য করার চেষ্টা করি। But we're not helping them with money. কিন্তু আমরা কিন্তু তাদেরকে টাকা পয়সা দিয়ে সাহায্য করছি না। I mean, if you want to help someone with your own money, of course you can do this. এখন তুমি যদি তোমার নিজের টাকা দিয়ে একজনকে সাহায্য করতে চাও অবশ্যই তুমি এটা পারো। But we don't want the community to think of us as a source of money. কিন্তু আমরা চাই না যে সমাজ আমাদেরকে এইভাবে চিনুক যে আমরা তাদের কাছে যাচ্ছি তাদের সাথে কথা বলছি টাকার বিনিময়ে। If they think of us this way, it's very hard to really have spiritual conversations. এখন তারা যদি আমাদেরকে এরকম মনে করে যে আমাদের সাথে কথা বলে তারা টাকা পাবে, তাহলে তাদের সাথে বন্ধুত্ব করা খুব কঠিন হয়ে যাবে। Do any of you have friends that are Muslims right now? এখন তোমাদের কি এমন কোনো বন্ধু আছে যারা মুসলিম এখানে? So quite a few of you do. অনেকেরই আছে। And maybe next Wednesday I'll give you some ideas of how you can reach your friends. এখন হয়তো আগামী বুধবার আমি তোমাদেরকে কিছু উপায় বলবো যে উপায়ের মাধ্যমে তোমরা তোমাদের মুসলিম ফ্রেন্ডদের সাথে কথা বলতে পারবে। I think that friendship makes a good chance for us. কারণ আমি মনে করি যে যখন একজনের সাথে বন্ধুত্ব থাকে তাদের সাথে ভালোভাবে কথা বলা যায়। Maybe in about 25 minutes after a break, Ellie's going to talk to you more about our outreach program. এখন হয়তো 25 মিনিট পরে যখন আমরা ব্রেকে যাব, ব্রেকের পরে আমাদের এলি মিস আছে, সে আমাদেরকে আরো কিছু বলবে। But I'm going to talk to you right now about money. এখন আমি তোমাদের সাথে টাকা নিয়ে কথা বলবো, অর্থ নিয়ে কথা বলবো। Money is a big issue in this country. এখন অর্থ বা টাকা পয়সা আমাদের দেশে কিন্তু খুব বড় একটা ব্যাপার। I mean, people here really want more money. এখানে কিন্তু সবাই খুব অনেক টাকা চায়। When I would go walking in Dhaka, আমি যখন ঢাকায় হাঁটতে যাই, I would walk by someone. আমি একজনের পাশ দিয়ে যাচ্ছি, I've never seen the person আমি before. হয়তো ওই লোকটাকে কখনো দেখিনি আগে। They see me, সে আমাকে দেখে and they put out the hand. এবং সে আমার হাত বাড়ায় দেয়। So in this country, money is a big problem. এই জন্য আমাদের দেশে টাকা পয়সা হচ্ছে খুব বড় একটা সমস্যা। What I know is that money doesn't give happiness. যেটা আমি জানি সেটা হচ্ছে টাকা পয়সা বা অর্থ আমাদের কিন্তু সুখ দিতে পারে না। But in our organization, we're going to go through probably more than $1 million. কিন্তু আমাদের প্রতিষ্ঠানে যদি আমরা কোনো কাজ করতে চাই তাহলে কিন্তু সেই কাজের জন্য অনেক অনেক টাকার প্রয়োজন। And that's a lot of money. এবং ওই শত শত ইউএস ডলার কিন্তু অনেক অনেক টাকার ব্যাপার। Is that 100 crore 100 কোটির মতো হতে পারে, of Taka? 100 কোটি টাকার মতো হতে পারে, I think something like this. এরকমই। I'm training you to carry heavy responsibilities. আমি তোমাদেরকে ট্রেন করতেছি, প্রশিক্ষণ দিচ্ছি যেন তোমরা এই ভার বহনটা করতে পারো। But part of that training is that you must have pure integrity. এখন আমি তোমাদেরকে যে শিক্ষা দিচ্ছি, শিক্ষার একটা অংশ হচ্ছে তোমাদের মধ্যে যেন সৎ চিন্তা ভাবনা থাকে। Jesus said, যিশু আমাদেরকে বলেছেন,
If you're not faithful with what is little, how can you be trusted with what is much? তোমাকে যদি ছোট ব্যাপারে যদি তুমি বিশ্বস্ত না হয় তাহলে বড় ব্যাপারে তুমি কিভাবে বিশ্বস্ত হবে? So I'm going to be trusting you with money. এই জন্য আমি তোমাদেরকে অর্থের ব্যাপারে বিশ্বাস করব। I mean, I might give you money and say, go buy something. এখন হয়তো আমি হয়তো তোমাকে এরকম টাকা দিব এবং বলবো যে যাও কিছু কিনে নিয়ে আসো। And some of the things we buy here are so expensive. এখন হয়তো অনেক কিছু আমরা কিনি যেগুলো খুব দামি। If I send one of you to buy a printer, এখন আমি যদি তোমাদেরকে একটা টাকা দিয়ে বলি যে তুমি যাও আমার জন্য একটা প্রিন্টার কিনে নিয়ে আসো, it might cost 20,000 taka. এটা হয়তো 20,000 টাকা লাগতে পারে। Maybe that's what your parents earned in 8 weeks of hard work. এখন হয়তো এটা তোমার বাবা মা 8 সপ্তাহ কাজ করে অত টাকাই ইনকাম করে। And it would be so easy for you to buy a printer for 11,000 and to send a 9,000 home. এখন হয়তো অনেকে এমন করতে পারে যে ওই 20,000 টাকা থেকে 11,000 টাকা দিয়ে প্রিন্টার কেনা হলো এবং যে 9,000 টাকা আছে সেই 9,000 টাকা বাসায় পাঠিয়ে দিল। And maybe if you make a deal with the salesman, even he will write 20,000 on the receipt. এখন আবার আমরা যদি এরকম বলি সেলসম্যানকে যে আমাদের কাছে বিক্রি করতেছে যে ওই রিসিটে 20,000 টাকা লিখে দেয় 1,000 টাকা বদলে, সেও কিন্তু এটা লিখে দিবে। But if you do something like that, কিন্তু তুমি যদি এমন করো, I will catch you, আমি যদি তোমাকে চিনতে পারি, but your conscience will catch you. আমি হয়তো তোমাকে চিনতে পারবো না কিন্তু তোমার মন মানসিকতা তোমাকে চিনতে পারবে। And from that time forward, you're not a real Christian until you make it right. আর যখন তুমি এটা করবে তখন কিন্তু তুমি সত্যিকারের খ্রিস্টান থাকবে না। And I hope you will not give up on heaven for 9,000 taka. আর আমি আশা করি যে শুধুমাত্র 9,000 টাকার জন্য তুমি তোমার স্বর্গকে ছেড়ে দিবে না, Not even for 1,000,000 taka. অথবা 1 মিলিয়ন টাকার জন্য না। What do you think about this idea? এখন আমি যে তোমাকে বললাম এটা কি তোমাদের মনে হয় ভালো না খারাপ? So you know yourself. এই জন্য তোমরা জানো তোমাদের You know what নিজেদের, your weaknesses are. তুমি জানো যে তোমার উইকনেসগুলো কি কি I'll আছে। tell you what one of my weaknesses is. এখন আমি তোমাদেরকে আমার একটা উইকনেসের কথা বলবো। I know that when people give me a secret, আমি জানি যে যখন আমাকে কেউ একটা সিক্রেট একটা গোপন কথা বলে, if it doesn't feel to me important for it to be a secret, আমি যদি মনে করি যে এই গোপন কথাটা আসলে গোপনীয় ব্যাপার না, a few months later I might forget that it's a secret. আর কয়েক মাস পরে হয়তো আমি ভুলে যাবো যে এটা একটা গোপনীয় কথা ছিল, And I might just talk about it with someone. আর আমি গোপনীয় কথা ভুলে যে আমি হয়তো আরেকজনের সাথে গোপন কথাটা This has happened several times. এবং এইটা হয়েছে আমার সাথে And অনেকবার। it really messes up my relationships. আর যখন এটা হয় তখন আমার বন্ধুত্ব সম্পর্ক শেষ হয়ে যায়। So now if someone wants to tell me a secret, এই জন্য যদি আমাকে কেউ একটা গোপন কথা I'll বলার চেষ্টা করে, say, wait, আমি বলবো কি দাঁড়াও, I'll try to keep it a secret, আমি চেষ্টা করবো গোপন কথাটা গোপন রাখার, but I might forget. কিন্তু আমি হয়তো ভুলে যেতে পারি। Then you don't have to tell me. এই জন্য তুমি যদি বলতে না চাও বলার দরকার নেই। I know my weakness. আমি জানি আমার উইকনেসটা কি, Maybe you know your weakness. তুমি জানো যে তোমার উইকনেসটা কি If you আছে। think you might be tempted to keep some money, এখন তোমার হয়তো যদি মনে করে যে তোমার একটু লোভ আসবে যে টাকাটা একটু রেখে দেওয়া, then when I offer to send you with money to buy something, এবং আমি যখন তোমাকে কোনো টাকা দিয়ে বলবো যে যাও তুমি কিছু কিনে নিয়ে আসো, you can say, please don't send me. তুমি এরকম আমাকে বলো যে দয়া করে আমাকে পাঠাবেন না, And I won't push it. এবং আমি কিন্তু তোমাকে পুশ করবো না। I will respect that. আমি তোমার কথা গ্রহণ করব, We all should know our weaknesses. কারণ আমাদের প্রত্যেকেরই উচিত আমাদের উইকনেসগুলো জানা। I think that if you're going to buy something in this city, it helps to do a little bit of negotiation sometimes. আমার মনে হয় যে যখন তুমি এইখানে এই শহরে কিছু কিনতে যাও তখন কিনতে যে তোমরা দর দামাদামি করো, তাই না? Which of you are comfortable trying to negotiate a price? এখন তোমাদের ভিতরে কে এই দামাদামি করতে পারো, Which are not comfortable, like you don't like to negotiate? আর তোমাদের মধ্যে কে আছে যে দামাদামি করতে পছন্দ করো না? I'm in the middle. You're in the I will middle. just negotiate in the first, and when they won't give me, I will be just like, okay, give it. I won't go further. বলছে কি যে ও দরাদরি করতে পছন্দ করে আবার পছন্দ করে না, যদি দরাদরি করার চেষ্টা করে যদি দেখে যে দিচ্ছে না তাহলে কি আছে ঠিক আছে আগে যে দাম বলছে সে দামে দিয়ে দেবে। If I knew the language, I would negotiate. এখন সে যদি আমাদের ভাষাটা জানতো তাহলে সে অবশ্যই দরদামাদামি করতো, But my skin makes negotiation hard. কিন্তু আমার স্কিন কালার রংটা দরাদরি করতে অনেক ঝামেলা করে। There's a person here who sells papayas for about 50 taka per kilo. এখানে একটা লোক আছে যে
পেঁপে বিক্রি করে 50 টাকা কেজি করে, but he charges me 80. কিন্তু লোকটা তার কাছে 80 টাকা চায়। And there's a person around the corner that charges you about 125 for apples. এখন এই যে কোনা একটা লোক আছে যে 120 টাকা 25 টাকা নেয়, But he charges me 180. কিন্তু ওই লোকটা এনার কাছে চায় 180 টাকা। So I plan to send you to do my shopping. এই জন্য আমি চাই তোমরা যাবা আমাদের কেনাকাটা করতে। You understand? বুঝতে পারছো? Yeah, okay, all right. So we want to be careful with God's money because it's being donated by people. এখন আমরা যখন এই টাকাগুলো ব্যবহার করব তখন আমাদের অনেক সতর্ক থাকতে হবে, কারণ এইটা হচ্ছে আমাদেরকে দেওয়া হয়েছে, ঈশ্বরের টাকা এটা। We have to appreciate their kindness in helping the school. যারা আমাদেরকে সাহায্য করেছে তাদের এই সাহায্যের জন্য আমাদের তাদের ধন্যবাদ দেওয়া উচিত। When leaders of the church travel, যখন আমাদের চার্চ লিডাররা এক জায়গা থেকে আরেক জায়গায় ভ্রমণ করে, sometimes they're required by the General Conference to stay in quite nice hotels. এখন জেনারেল কনফারেন্স থেকে ওই লোকগুলো কি হয় একটা ভালো হোটেলে থাকে। I've told them that when I travel with them, I will not stay in that hotel. আমি তাদেরকে বলেছি যদি আমি তাদের সাথে ভ্রমণ করি তাহলে আমি কোনো ভালো একটা হোটেলে থাকবো না। That hotel cost about 15,000 taka per night. ওই হোটেলগুলোতে হয়তো 15,000 টাকা নেয় প্রত্যেক রাতে। I'm happy to stay in a hotel that costs much less than this. আমি যদি এমন একটা হোটেলে থাকতে পারি যে হোটেলের ভাড়া অনেক অনেক কম, আমার কোনো সমস্যা নেই। When you're going shopping here, এখন তুমি যখন কেনাকাটা করতে যাবে এখানে, when you guys are trying to buy the fruit trees, যখন তোমরা ওই যে একটা ফলের গাছ কেনার চেষ্টা করবে, I want to give you an idea of how I'd like you to think. এখন আমি তোমাদেরকে একটি আইডিয়া দেবো যেটা তোমাদের চিন্তা করা উচিত। You don't want the nicest container, এখন তুমি হয়তো খুব ভালো একটা কন্টেইনার চাই না, the one made out of very special material, carved to look very pretty for the garden. অনেক সময় হয় না যে গার্ডেনে দেওয়ার জন্য, আমাদের বাগানে দেওয়ার জন্য খুব সুন্দর সুন্দর টব দেওয়া থাকে, We don't need it. ওগুলো আমাদের দরকার নেই। Cheap plastic is good enough. খুব সস্তা সস্তা প্লাস্টিকের যদি কোনো ওই পাত্র হয় তাও ভালো, But not that super thin Chinese plastic that's going to break when you pick it up. কিন্তু ওই যে সেই খুব পাতলা যে চাইনিজ যে প্লাস্টিকগুলো আছে না ওগুলো না, কিন্তু ভালোটা যেটা তুমি উঠাইলে ভেঙে যাবে না। We need to be able to move these. কারণ আমাদের মনে রাখতে হবে যে গাছ যখন আমরা কিনি গাছগুলো আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় নিব, So we're thinking. এই জন্য আমরা চিন্তা করতেছি এখানে। And when you're at the tree nursery, এখন তুমি যখন একটা গাছের নার্সারিতে যাবা, গাছ বিক্রি করে যেখানে, there are trees that have been cultivated here. এখানে অনেক গাছ আছে যেগুলো ওই জায়গাতেই জন্মানো হয়েছে, And maybe trees that have been imported from other countries. অথবা অনেক গাছ আছে যেগুলো অন্য জায়গা থেকে অন্য একটা দেশ থেকে কিনে আনা হয়েছে। Those imported trees are a lot more expensive. রপ্তানি করা যে গাছগুলো আছে সেই গাছগুলো কিন্তু অনেক দামি। Are they worth it? এখন ওই দামি গাছগুলো কিনে কি ভালো হবে? You have to do research or you won't know. কারণ তুমি যখন গাছ কিনতে যাবে তখন কিন্তু তোমার একটা গবেষণা করা উচিত। There are some types of papaya that are very useful in this country. এখন একটা পেঁপে যখন কেনো তখন অনেকগুলো পেঁপে আছে আমাদের দেশের জন্য অনেক ভালো, Because they do not get the curled leaf and the defective fruit. কারণ অনেক গাছ আছে যে গাছের পাতাগুলো, যে পেঁপের পাতাগুলো এরকম কুঁচকে যায় না, তাই না? It's worthwhile to spend more money for that. এই জন্য তুমি যদি টাকা ওইখানে ব্যয় করো, যে ভালো গাছের জন্য টাকা ব্যয় করো, ওটা ঠিক আছে। But if, like, we're not looking for the most expensive and not the cheapest. এখন আমরা কিন্তু এটা দেখতেছি না যে সবচেয়ে দামি গাছ কোনটা আর সবচেয়ে কম দামি গাছ কোনটা। With trees, I'd rather spend more money for a tree that's going to be very productive than less money for a tree that's going to die in 2 years. এখন আমি যখন একটা গাছ কিনবো, টাকা ব্যয় করবো, তখন আমি ওই গাছের জন্য টাকা ব্যয় করবো যে গাছগুলো আমাকে অনেক দিন ফল দিবে। আবার যে গাছগুলো আমাকে মাত্র 2 বছরের জন্য ফল দিবে, এই গাছগুলো আমি কিনবো না। Something I didn't mention to you yesterday. এখন গতকাল আমি তোমাদেরকে একটা কথা বলিনি, We're gardening for food, আমরা কিন্তু ছাদে বাগান করতেছি, not for beautiful flowers and beautiful trees. আমরা কিন্তু সুন্দর সুন্দর গাছপালার জন্য না, আমাদের খাবার জন্য করতেছি The বাগান। place we're going is beautiful already. We don't need to help it. আমাদের সৌন্দর্য বাড়ানোর জন্য গাছ লাগানোর দরকার নেই, খাবার জন্য লাগবে। So we want to garden for food. এই জন্য আমরা আমাদের শাকসবজি বাগানটা তৈরি করতে হবে। A little bit more about money. এখন আর একটু কিছু বলি অর্থের ব্যাপারে।
No one has talked to me yet to ask for extra work to earn some money. এখনো কেউ আমাকে কিছু বলেনি যে তারা যদি এক্সট্রা কোনো কাজ করতে চায় টাকা উপার্জনের জন্য। But I suppose you will do that. কিন্তু আমার মনে হয় যে তোমরা অনেকে করতে পারো। How much am I going to pay you? এখন যখন তোমরা করবে এইটা আমি তোমাকে কত টাকা দিব? Not very much. হয়তো বেশি দিব না। I don't want this school to have a reputation as a place where money is easy. এখন আমি চাই না যে আমাদের স্কুলে এমন একটা কথা আসুক যে টাকা উপার্জন করা খুব সহজ। It's not that I can't afford to pay you a lot, এমন না যে আমি তোমাদেরকে টাকা দিতে পারবো না, but it's that we want students to come for mission reasons, not for money reasons. কারণ আমি চাই স্টুডেন্টরা যখন বাইরে থেকে আসবে তারা এখানে মিশনের কাছে আসুক, টাকার জন্য না। Does that make good sense to you? এটা কি তোমরা বুঝতে পেরেছো? Do you have any questions about money? এখন এই টাকার ব্যাপারে বা অর্থের ব্যাপারে তোমাদের কি কোনো প্রশ্ন আছে? Thank you for breakfast this morning. ব্রেকফাস্টের জন্য অনেক ধন্যবাদ সবাইকে আজকে। Food is so expensive. খাবার কিন্তু অনেক দামি এখন। I think that we're going to be spending probably 15 to 25,000 taka a week on food in Fiji. আমার মনে হয় আমরা প্রত্যেক সপ্তাহে প্রায় 15 থেকে 25,000 টাকার মতো খরচ করব খাবারের উপরে। We could do it cheaper if we just wanted to serve you yellow rice. এখন আমরা যদি খালি ওই যে হলুদ যেই ভাতগুলো আছে ভাতগুলো যদি আমাদেরকে দেয় তাহলে হয়তো অনেক কম টাকা খরচ হবে। But for your brain and body to work well, you need a variety of fruits and vegetables. কিন্তু তোমার ব্রেন আর তোমার শরীর একসাথে কাজ করতে গেলে তোমার বিভিন্ন ধরনের খাবারের প্রয়োজন আছে। So we're going to spend more money to make sure you get a variety. এই জন্য আমরা অনেক টাকা খরচ করব যাতে এটা নিশ্চিত হয় যে তোমরা সব ধরনের খাবার পাচ্ছ। Now here's the problem. কিন্তু এখানে একটা সমস্যা আছে। If you take the food তুমি যদি সেই খাবার নাও and then you eat half of it, এবং তুমি এই খাবার নেওয়ার পরে অর্ধেকটাই খাইলা and then you throw 200 taka away, আর তুমি অর্ধেক যে 200 টাকার খাবার আছে সেই খাবারটা যদি ফেলে দাও, maybe 50 taka, but anyway, you throw some away. কিন্তু যাই টাকা হোক না কেন তুমি যদি খাবার ফেলে দাও নষ্ট করো। But I don't want you to force yourself to eat. আমি চাই না যে তোমাকে চাপ দাও খাওয়ার জন্য, বেশি খাওয়ার জন্য। So take what you want. এই জন্য যতটুকু তোমার লাগবে ততটুকুই নাও। If you're not sure, এবং তুমি যদি মনে করো যে তুমি খেতে পারবে না, take a little bit. অল্প একটু নাও। When you want more, take more. আর ওটা শেষ করার পরে যদি তোমার মনে হয় তুমি আরেকটু খেতে পারবে তখন আরেকটু নাও। And I know in this country that you have a kindness where you like to serve food to your friends. এখন আমি জানি যে তোমাদের দেশে খুব কাইন্ড একটা ব্যাপার আছে যে তোমরা তোমাদের বন্ধুদের খাবার তুলে দিতে পছন্দ করো। If you do that, তুমি যদি এটা করো give them just a little bit তাহলে তাদেরকে অল্প একটু দিবা, so that you don't cause a problem for আর them. তুমি বেশি দিলে যদি আবার খাবার নষ্ট করে একটা সমস্যা হয়ে যায়। If they want more, they can take it later. তারা যদি আরো বেশি খাবার চায় তাহলে তারা নিজেরা নিয়ে নিতে পারবে পরে। What do you think about this idea? ঠিক আছে? We're going to be switching to whole grain rice. এখন আমরা তো সাদা ভাত খাইছি কিন্তু আমরা সাদা ভাত থেকে ভালো বাদামি খাবারে যাবে বানাবে। A lot of you have parents who are a little bit overweight. এখন তোমাদের ভিতরে অনেকের বাবা আছে, মা আছে যাদের পেট অনেক বড়। I'm going to tell you why. আমি এখন তোমাদেরকে বলবো এটার কারণ। It's one of the big reasons is white rice. এখন এই মোটা হয়ে যাওয়ার কারণটা হচ্ছে সাদা ভাত। Let me explain how that works. এখন আমি তোমাদেরকে বলে এটা কিভাবে কাজ করে। Your hunger is related to chemical signals in your food. এখন তুমি যে খিদা লাগে এটা হচ্ছে তুমি যে খাবার খাও, খাবারের যে কেমিক্যাল রিঅ্যাকশনটা আছে এই রিঅ্যাকশনের উপর নির্ভর করে। God put chemicals in the natural foods that would cause you to feel like you've had enough food. এখন তুমি ঈশ্বর যখন খাবার তৈরি করছে খাবারের ভিতরে এমন কিছু কেমিক্যাল দিছে যে কেমিক্যালগুলো তুমি যখন খাও তখন এই কেমিক্যালগুলো বলে যে হ্যাঁ আমার পেট ভরে গেছে। The rice you grow in the paddy, it has this chemical. যখন ওই যে মাঠে শস্য ধান বোনা হয় ওই চালগুলোর ভিতরেও কিন্তু সেই কেমিক্যাল আছে। Fruits have this chemical. ফলেও কিন্তু সেই কেমিক্যাল আছে। So if you eat whole grain rice, এই জন্য তুমি যখন বাদামি চাল খাবা you'll eat about this much and you won't want to eat anymore. তুমি যখন অল্প একটু খাবা তখন খাওয়ার পরে তোমার পেট ভরে যাবে আর খাইতে যাবে না। You will feel full. কারণ তুমি যখন এটা খাবা তখন তোমার পেট ভরে যাবে। But when you polish the rice, কিন্তু তুমি যখন ওই যে যখন চালটা পলিশ করে you polish off the chemical.
তখন পলিশ করতে করতে ওই কেমিক্যালগুলো যেটা থাকে চালে সেটাও পলিশ হয়ে যায়। Now you can just eat and eat and eat and eat and eat. এই জন্য তুমি ওই সাদা ভাত খাইতেই থাকো খাইতেই থাকো, The chemical isn't there. কারণ ওই কেমিক্যালটা নাই। And so that you feel hungry for longer. এই জন্য তুমি খেতেই থাকো কারণ তোমার খিদা মেটে না। So you get too many calories but not enough nutrition. এই জন্য তুমি কি হয়, তুমি যখন খাও তখন অনেক ক্যালোরি হয় কিন্তু তোমার নিউট্রিশন বা তোমার যে স্বাস্থ্যের যে ভালোর জন্য যে নিউট্রিশনগুলো আছে সেগুলো তুমি পাচ্ছ না। Most of you have been doing this for 15 or 20 years. এখন অনেকেই হয়তো প্রায় 15 থেকে 20 বছর পর্যন্ত এমনই করে আসতেছে। If you could see an X-ray of the inside of your body, এখন তুমি যদি তোমার শরীরের ভিতরের এক্সরে যদি তুমি দেখতে পারো, you'd see your stomach is stretched out like a rubber band. এখন তুমি দেখবে যে তোমার পেটে যে থলি আছে, খাবারের থলি আছে, থলিটা কিন্তু আস্তে আস্তে বড় হয়ে গেছে। Normally it's only this big, আসলে কিন্তু খাবারের থলিটা এতটুকুই থাকে, but in Bangladesh most of them are this big. কিন্তু বাংলাদেশে খাবারের থলিগুলো এত বড়। It's because of that white rice. এটার কারণ হচ্ছে সাদা ভাত, You've been taking so much of it. কারণ তুমি অনেক দিন ধরে সাদা ভাত খাচ্ছ। So when we switch to brown rice, এবং যখন আমরা সাদা ভাত থেকে ওই যে ব্রাউন রাইসে নেই, you're going to have a hard time for a week or two. হয়তো তোমাদের 1 সপ্তাহ বা 2 সপ্তাহের জন্য তোমাদের জন্য একটু কঠিন হয়ে পড়বে। You're going to need to choose to eat less. তোমাদের কিন্তু উচিত একটু অল্প পরিমাণ খাওয়া। And you're going to feel hungry. তোমাদের হয়তো খিদা লাগবে। The hunger isn't because of nutrients. এই খিদাটা কিন্তু ওই যে নিউট্রিয়েন্টস এর জন্য না, It's because of the bag on the end of your stomach. কিন্তু এটা হচ্ছে তোমাদের পেটের ভিতরে যে খালি জায়গাটা আছে ওটার জন্য। But after a couple of weeks, the bag will start to shrink. এখন কয়েক সপ্তাহ পরে দেখবা কি তোমার এই যে বড় পেটটা আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। And then you will eat much less and feel satisfied. তখন কি হবে, তখন তুমি অল্প খাবে কিন্তু অনেক স্যাটিসফাই হওয়া। What do you think about this? এখন তোমার কি মনে হয় এই ব্যাপারে? ঠিক আছে, কথাটা সত্যি, তবে আর কি বাংলাদেশে তো মাছে ভাতে বাঙালি তো বাঙালিরা একটু বেশি ভাত খায়। Daniel have a question. What did he say first? This guy. okay, so he said that yeah, that is true whatever you said, but then we grew up that way, like fish and rice. Mm-hmm. কি বলতো না? তো স্যার বলতেছে যে সাদা ভাতে মানে প্রবলেম যে মেদ বুড়ি বাড়ায়। তো আমার বাবা সারা জীবন সাদা ভাত খাচ্ছে, তার ফ্যাট মেদ বুড়ি কিছু বাড়ে না, হার্ড ওয়ার্ক করে। So he's saying that আমার মা এবং বাবা কি we say that when we eat white rice, it causes us to get fat stomach. But then he's telling that his dad has been eating white rice since the beginning, but he is never fat. Your body has two ways of processing extra calories. এখন তোমাদের শরীরে কিন্তু দুই রকম পদ্ধতি আছে যে পদ্ধতিতে তোমাদের শরীরে ক্যালোরিটা বার্ন হয়। Some people store them here and here. অনেক লোকই হচ্ছে তাদের যে চর্বিটা আছে চর্বিটা পেটে এবং And পায়ে জমা sometimes হয়। here. অথবা অনেক সময় এখানে। And so we call that fat. এই জন্য আমরা ওটাকে ফ্যাট বলি বা চর্বি বলি। But many bodies store it on the inside of arteries. কিন্তু অনেকের শরীরে আছে কি আমাদের শিরা প্রতিশিরার ভিতরে চর্বি জমা And হয়। they store it on the outside of your organs, like outside of your liver, outside of your heart. অথবা অনেক সময় হয় কি আমাদের পেটের ভিতরে ধরো আমাদের হার্টের হৃদয়ের পাশ দিয়ে চর্বি জমা হয় অথবা অন্যান্য প্রত্যঙ্গের পাশ দিয়ে চর্বি জমা হয়। So some people have lots of fat but look skinny. এই জন্য হয়তো অনেক মানুষের ভিতরে অনেক চর্বি আছে, চর্বি থাকা সত্ত্বেও তাদেরকে চিকন লাগে। And there's a third thing that happens also. আর তৃতীয় বিষয় হতে পারে Your body can turn up your metabolism, like how fast you burn food. অথবা তোমার শরীরে